এবার আমরা দেখব যে ব্রাশের অন্য যে অপশনটি রয়েছে। আমরা ব্রাশ সিলেক্ট করার পর ব্রাশের প্রিসেট, আমরা ব্রাশ প্রিসেট কিভাবে তৈরি করতে পারি। আমরা যে কোনো অংশে সিলেক্ট করি, এটা আমাদের মার্কিউ টুল, এবং মার্কিউ টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম এবং এডিটে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি ডিফাইন্ড ব্রাশ প্রিসেট। আমরা এখানে ডিফাইন্ড ব্রাশ প্রিসেটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতেছি যে আমাদের একটি ব্রাশ স্যাম্পেলড হয়েছে এবং আমরা এটিকে যে কোনো নাম দিতে পারি আই, এবং ওকে। এখন আমরা কিবোর্ড থেকে বি কি প্রেস করে আমরা ব্রাশে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এই লেয়ারে আমরা পেইন্ট করতে পারছি না, ডিসেবল, কারণ আমাদের এই লেয়ারটি আমাদের লেয়ার হেড বা হিডেন করা রয়েছে। এক্ষেত্রে আমরা অবশ্যই ভিজিবল করব। ভিজিবল করার পর আমরা ব্রাশ করছি এবং এই ব্রাশের যে প্রেসেটটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 63-তে আমাদের আই যে ব্রাশটি আমরা তৈরি করেছিলাম সেটি এখানে সংযুক্ত হয়েছে। এবং আমরা এখন যদি পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্রাশটি আই নামে যে ব্রাশ ডিফাইন করা হয়েছে সেটি আমাদের একটি আই, বা আমরা একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড এরকম স্থানে যদি পেইন্ট করি সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসতে পারে। যেহেতু আমাদের এখানে কালারও ব্ল্যাক এবং আমরা এখানে হোয়াইট কালার সিলেক্ট করে পেইন্ট করব, এখানে দেখতে পাচ্ছি আমরা এই আই ব্রাশটি ব্যবহার করতে পারছি। এবং আমরা যদি নতুন একটি ডকুমেন্ট এবং সাদা, সেক্ষেত্রে আমরা কালো রঙের পেইন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই আই নামে যে ব্রাশটি তৈরি করছি এই ব্রাশটি আমরা পেইন্ট করতে পারি। আমরা এছাড়াও অনেক সুন্দরভাবে ব্রাশ তৈরি করতে পারি, ভেক্টর বেস ব্রাশ। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল নিয়ে নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম এবং আমরা একটা পেইন্ট করি। আমরা ব্রাশে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিসেট ওয়ার্ল্ড টুল এবং ওকে প্রেস করলে আমাদের যে মাস্টার যে ব্রাশটি আছে এবং ডিফল্ট যে ব্রাশটি আছে এই ব্রাশটি চলে আসবে নতুন একটি লেয়ার, এবং আমরা এটিকে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি করব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি মুছে দেব। এখন আমরা এখান থেকে একটি ফুল অঙ্কন করলাম এবং এডিটে গিয়ে আমরা এখানে আগে সিলেক্ট করে নেই, তারপর আমরা এডিটে গিয়ে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট এবং ওকে। এখন আমরা ব্রাশে আবার যে এখান থেকে দেখতে পাবো যে আমাদের 451 নামে একটি ব্রাশ তৈরি হয়েছে এবং আমরা যে প্রিসেটটি আমরা তৈরি করেছি সেটি দিয়ে আমরা বারবার পেইন্ট করতে পারবো। এভাবে আমরা ব্রাশ প্রিসেট তৈরি করতে পারি এবং কাস্টম প্রিসেট দিয়ে আমরা পেইন্ট করতে পারি। এবং ব্রাশের যে ব্যবহারটি রয়েছে এটি অনেক সূক্ষ্মভাবে করতে হবে। এছাড়াও আমরা এই ব্রাশ পেইন্ট করার ক্ষেত্রে কিছুটা প্রিসেটকে কাস্টমাইজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিফল্ট ব্রাশ এভাবেই পেইন্ট হচ্ছে। এখানে আমরা ব্রাশের অপশন রয়েছে, এই অপশনটি দেখার জন্য আমরা উইন্ডোতে ব্রাশে ক্লিক করতে পারি। এখানে আমাদের ব্রাশ F5, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্রাশের কিছু অপশন। এই অপশনটি আমরা এখান থেকে ডিসটেন্স চেঞ্জ করতে পারি এবং আমরা এটিকে ফ্লিপ করতে পারি, ফ্লিপ ওয়াই এবং এক্স। ব্রাশের যে স্টাইলটি রয়েছে আমরা রোটেশন করতে পারি। এখানে আমাদের ডাইনামিক কিছু সেটআপ রয়েছে। আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালে আসলে এই সমস্ত নিয়ে আলোচনা করব। আপাতত আমরা নরমালি কিভাবে ব্রাশ তৈরি করে কাজ করতে পারি বা প্রিসেট করতে পারি এটা নিয়েই আলোচনা করব। এবং আমরা এখান থেকে আপাতত ডিসটেন্সটা একটু বাড়িয়ে নিয়ে আমরা এই প্রিসেটটিকে পেইন্ট করে দেখব। এভাবে আমরা ব্রাশ প্রিসেট তৈরি করতে পারি। নেক্সট আমি কিছু ভিডিও ক্লিপে আলোচনা করব আর অ্যাডভান্স লেভেলের ব্রাশের ব্যবহার। আমরা নেক্সটে আমরা পেন্সিল টুলের ব্যবহার দেখব। আপাতত আমরা ব্রাশ টুলের ব্যবহার এখানে শেষ করছি।